পাঁচ শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না। এক নাম্বার মুশরিক, প্রতিনিয়ত যারা শিরিক করবে এমন মুশরিকদেরকে যিনি মাফ করবেন না, ক্ষমা করবেন না, তিনি কে? দুই নম্বরে মুশাহিন, হিংসুকদেরকে আল্লাহ মাফ করবে না। যাদের দিলের ভিতরে শুধু হিংসার হিংসা, আল্লাহ পাক তাদেরকে মাফ করবে না। হিংসুক মাফ পাবে না। হিংসা থেকে যদি বাঁচতে চান, আরেকজনের ভালো দেখে আপনি তার জন্য হিংসা না করে দোয়া করতে থাকেন, ফলশ্রুতিতে যিনি আপনাকে সম পরিমাণের চাইতে অনেক বেশি দান করে দিবেন, তিনি কে? ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, মালাইকারা দোয়া করবে। এই দোয়াগুলো যদি কবুল হয়ে যায়, ফেরেশতাদের দোয়া কবুল হয়ে গেলে আপনাকে আমাকে অবশ্যই তার চাইতেও যিনি বেশি দান করে দিতে পারেন, তিনি আমার আল্লাহ। কারো পাঁচতলায় দেখে, কারো পাঁচতলা দেখে আপনি গাছতলায় থাকেন, এজন্য যেন মনের ভিতরে হিংসা না আসে। আল্লাহ পাক যেই লোকের দিকে তাকাবেন না, এর মধ্যে অন্যতম এক ব্যক্তি হবে আইলুন মুস্তাকবির, দরিদ্র কিন্তু অহংকার কমে নাই। দরিদ্র কিন্তু অহংকার কমে নাই। এরকম ব্যক্তি দেখবেন আমাদের সমাজের ভিতরে আছে না? চায়ের দোকানে বসলেই দেখবেন বলবে যে তার বাবা আমাদের বাড়িতে কাজ করছে, তার দাদা আমাদের বাড়িতে কাজ করছে, এখন না হঠাৎ করে সে বড় লোক হয়ে গেছে। এরকম আপনি যখনই বলবেন, আপনি মনে রাখবেন আইলুন মুস্তাকবির, দরিদ্র হওয়ার পরও যদি আপনি অহংকার করেন, আপনার দিকে মালিক তাকাবেন না, কথা বলবেন না, দয়া পর্যন্ত দেখাবেন না। আল্লাহ যদি দয়া না দেখান, সেদিন দয়া পাওয়ার মতো কোনো জায়গা নাই। আল্লাহ যদি মাফ না করেন, সেদিন মাফ পাওয়ার মতো কোনো জায়গা নাই। মানুষের গুনাহ সেদিন এত বেশি হবে, গুনাহগুলো হয়ে যাবে এত বেশি, মাদ্দাল বাসর, দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, মানুষ তাকায় দেখবে সব তার গুনাহ দিয়ে ভরা। এত গুনাহের ভিতরে গোলামদেরকে যিনি দয়া করে মাফ করে দিবেন, তিনি কে? এই জন্য এই লাইলাতুন নিসফে মিন শাবানে নিয়ত করে ফেলেন, শিরকের সাথে যাদের সম্পর্ক আছে, আমাদের সমাজের ভিতরে শিরকের কোনো শেষ নেই, এবং শিরকটা বস্তুত এত মারাত্মক, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন শিরকটা কত ভয়াবহ। নবীজি বলেন আখফা মিন দাবিবিন নামল, একটা ক্ষুদ্র ছোট্ট পিপিলিকা অন্ধকার কোন রজনীতে ছোট্ট কালো একটা পিঁপড়া কালো একটা পাহাড়ের মধ্যে যদি বসে থাকে, এর উপরে পা পড়া যেমন সহজ, শিরকের মধ্যে ডুব দেওয়া এর চেয়ে বেশি সহজ। যে কোনো মুহূর্তে মানুষ শিরকের মধ্যে পড়ে যেতে পারে। আমরা কথায় কথায় বলি ভালো থাকবেন ভাই, দেখা হবে, আরেকটু আগ বাড়ায় অনেকে চরম বেয়াদবির পর্যায়ে বলি ভালো থাকবেন, ভালো রাখবেন। আচ্ছা বলেন তো দেখি, ভালো থাকার রাখার কোনো ইখতিয়ার আপনাকে দেওয়া হয়েছে? কয়েকবার একটু স্লো মোশন হইলে আপনি ভালো থাকবেন আর ভালো রাখবেন কোথায় যায় চিন্তা করেন। তাহলে আপনি কেমনে ভালো থাকবেন আর ভালো রাখবেন? আমরা অনুষ্ঠান করে অনেক সময় বলি আবার দেখা হবে, কথা হবে। দেখারও কোনো সুযোগ নাই, কথা হওয়ারও কোনো সুযোগ নেই যদি আল্লাহ না করা। জীবনের সব বিষয় বলার সময় ইনশাআল্লাহ বলবেন, আল্লাহর দিকে কথাগুলা ছেড়ে দিবেন।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাবেন। সাহাবায়ে কেরামের জুতার ফিতা ছিঁড়ে গেলে, উটের দড়ি পর্যন্ত হারায় গেলে আল্লাহর কাছে শরণাপন্ন হতেন, আল্লাহর কাছে চাইতেন। সব জিনিস আল্লাহর কাছে চান, ছোট থেকে বড় সব বিষয়গুলো আল্লাহকে বলেন। এর লাভ হলো আল্লাহর কাছে যখন আপনি বলবেন, তৎক্ষণাৎ হয়তো কবুল হয় নাই, জীবদ্দশায় হয়তো আপনি পান নাই, আখিরাতে সব দোয়ার ফলাফল যিনি দান করে দিবেন তিনি কে? সব আল্লাহর কাছে বলতে থাকেন, শিরিক থেকে বাঁচার চেষ্টা করেন। 2 নম্বর পয়েন্ট, হিংসা থেকে বাঁচুন। 3 নম্বরে যারা বসলেন, জালেম হওয়া থেকে বাঁচেন, জুলুম করা থেকে বাঁচেন। নিজে যদি জুলুম করেন, ইয়াকুম ওয়াজ-যুলম ফাইন্নায যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাকের হাবিব বললেন, যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। আপনি জুলুম করছেন দুনিয়ার জীবনে একটা, আল্লাহ পাক জুলুমাত বললেন আল্লাহর হাবিব। এর মানে হলো একটা জুলুমের জবাব একটা দিয়ে আল্লাহ দিবে না, 1000 রকমের জবাব পেতে হবে। কাউকে আপনি একটা থাপ্পড় মারলেন অন্যায় ভাবে, উহুদ পাহাড় পরিমাণ থাপ্পড় আপনার খাওয়া লাগবে, কারণ জুলুম যিনি পছন্দ করেন না তিনি কে? জুলুম আমাদের সমাজের ভিতরে, এটা আমরা কিছু মনেই করি না। ক্ষমতা থাকলেই মনে করি যে আমার তো ক্ষমতা আছে, আমি যা ইচ্ছা তাই করব। সাদাবাজি করার অনেকে মনে করে এটা তো আমার ব্যবসা। আপনি এখানে ধরেন একটা বিল্ডিং বানাবেন, চাঁদাবাজ ফোনটা দেয় কেমনে যে আপনি একলা ব্যবসা করবেন, এটা কি হয়? আমার ভাগটা আপনি পাঠিয়ে দেন। তা আপনি যে ভাগটা নিলেন, কিছুদিন পরে আপনি হায়াতে থাকলে দেখবেন কিডনি ড্যামেজ হয়ে গেছে, ডায়ালিসিস লাগতেছে, হার্ট অ্যাটাক হয়েছে, ব্রেন স্ট্রোক হয়েছে। দুনিয়াতে কোন জালেমদেরকে যিনি ছেড়ে দেন না তিনি কে? এই রাত্রিতে জালেমদের কোনো মাফ হবে না। আজকে থেকে যদি নিয়ত করেন, আল্লাহ জীবনে জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, যাদের সঙ্গে জুলুম করেছেন আজ যদি তাদের কাছ থেকে মাফ চেয়ে নেন, যিনি চাইলে মাফ করে দিবেন তিনি কে? 3 নাম্বার পয়েন্ট। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। আকুন বিওয়ালিদাই, পিতামাতার সঙ্গে যারা খারাপ ব্যবহার করে, এই রকম সন্তান, পিতা মাতার সঙ্গে যারা ধমক দিয়ে কথা বলে, এমন লোকদেরকে যিনি মাফ করবে না, ক্ষমা করবে না তিনি কে? আমি বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলি, ইয়ং জেনারেশন সবাইকে বিনয়ের সঙ্গে বলতে চাই, আমরা এই আধুনিকতা যত বেশি পাচ্ছি, তত কেমন যেন আমাদের ভিতরে আধুনিকতার কারণে এখন দিন দিন আমাদের ভিতরে পিতামাতার সাথে বেয়াদবিটার প্রবণতা এত বেড়ে গেছে। এখন আমরা সবাই বাপ মারে তুমি তুমি করে বলি, এটাতে কোনো অসুবিধা নেই, আপনি তুমি করে বলেন আর আপনি করে বলেন। কিন্তু আমাদের সময়টাতে আমরা তুমি করে বলার মতো সুযোগ ছিল না, তো সবাই বলতে পারলেন না, ছিল। আরে তুমি তো বহু দূর কা বাত হ্যায়। বাপ মা যে বিছানায় বসছে, সন্তান ওই বিছানায় বসতে চাইতো না যে আমার আব্বা আম্মা এই বিছানায় বসছে। শ্রদ্ধা ভক্তিটা এমন ছিল। আর এখনকার সময় আমরা বাচ্চাদেরকে অনেক আদর করি, অনেক মায়া করি। আমাদের বাপ মা যা করছে তার চাইতে কম করি না, বরং বেশি করার চেষ্টা করি।
কিন্তু করার পরও দেখা যায় এই মোবাইল নামক ভাইরাসের কারণে লাতামাতহু লাতমাতান, নবীজি বলছেন একটা ভাইরাস আসবে পৃথিবীতে। নবীজি সরাসরি বলছেন এটার নাম ফিতনা, যেটা প্রত্যেকটা ঘরকে চটকানা দিবে। চটকানা বুঝেন তো? ও চটকানা বুঝেন না আপনারা? চটকানা মানে থাপ্পড় দেওয়া। নবীজির শব্দ চয়নে নবীজি থাপ্পড় দেওয়ার কথা কইছে। লাতমা মানে থাপ্পড় দেওয়া। নবীজি বলছেন লাতমাতহু লাতমাতান। আরবিতে যখন লাতমাতানটা আসছে এটাকে আরবিতে বলে মাফউলে মুতলাক। এমন ভাবে থাপড়াবে একটা ঘরও বাদ নাই, সব ঘরের মধ্যে গিয়ে থাপ্পড় লাগবে। আচ্ছা এখন আপনারাই বলেন তো দেখি, এই থাপ্পড় কি আমাদের ঘরের মধ্যে লাগছে কিনা? প্রত্যেকটা ঘরে ঢাকা শহরে এই থাপ্পড় এমন ভাবে লাগছে, এক একটা ঘরে মোবাইল আছে কয়টা করে? একজনে কইছে 5টা 10টা, এত বেশিও আছে। একজনের সাথে মোবাইল থাকে কয়টা, এটা একটু হিসাব করে। এই যে আমার সাথে ধরেন একটা থাকে, আরেকটা গাড়িতে থাকে, তাহলে কয়টা হইলো? আমার কাছে তো 2টায় প্রতিনিয়ত থাপড়াইতেছে। এরপরে ঘরের কি খবর? তো সাহাবায়ে কেরাম তো এই জিনিস আগে কোনোদিন শুনে নাই। বলছে নবী এই দুহাইমা ফিতনাটা থাপড়াবে, এরপরে কি হবে? নবীজি বলছে এরপরই দাজ্জাল আসবে। বিয়াউমিন হাদা আও গাদিন, ওই দিন দাজ্জাল আসবে অথবা পরের দিন আসবে। দিনটা নবীজি যখন বলে এটা দিনটা কতক্ষণ, এমন হইতে পারে 1000 বছর পরে, এমন হইতে পারে 500 বছর পরে, এমন হইতে পারে 100 বছর পরে। নবীজি আমাদেরকে বুঝাই দিলেন খুবই অল্প সময়ের ভিতরে দাজ্জাল আসবে। এখন আপনি এই যে এআই প্রযুক্তি, অ্যালগরিদম সহ যা আছে সমস্ত প্রযুক্তিগুলো আপনি বিচার করে দেখেন, আপনার প্রাইভেসি বলতে কিছু নাই। আমি নিজের চোখে দেখেছি। ওই দিন একটু বুকের মধ্যে ব্যথা হচ্ছে, আমি বলতেছি এমনি মোবাইলের সামনে, এমনি যে বুকটা ব্যথা হচ্ছে, কি খাওয়া যেতে পারে, এমনি কথা বলতেছি, মোবাইল চালাচ্ছি, বলতেছি। একটু পরে দেখি যত অ্যাড আছে সব অ্যাড আসতেছে যে বুক ব্যথা হইলে এটা খান, বুক ব্যথা হইলে ওইটা খান। আমি তো অবাক হয়ে গেলাম, কিরে এতদিন তো একটা বারের জন্যও বুক ব্যথা হইলে কি খাইতে হবে এটা তো আসে নাই, এখন আসতেছে কেন? তার মানে চিন্তা করেন সমস্ত বিষয়গুলো সব নিয়ন্ত্রিত হচ্ছে। যত দামি মোবাইল, নিয়ন্ত্রণটা তত বেশি না কম? তত স্ট্রং ভাবে নিয়ন্ত্রণ হচ্ছে। প্রাইভেসি বলতে এখন কিছু নাই। ঠিক যেই সময়ে প্রাইভেসি বলতে কিছু নাই, সমস্ত জায়গায় যখন আমাদের কথাগুলো চলে যাচ্ছে, ঠিক সেই সময় আমরা মনে করি মা বাপ বুঝবে কি? মা বাপরে আমরা মূল্যায়ন করতে শিখি না। মা বাপের অবাধ্যাচরণ করে এমন সন্তান আজকে মাপ পাবে না। এই জন্য আজকে অন্তত বাসায় গিয়ে মা বাপের কাছে মাফ চাবেন। এটার ভিতরে কোনো লজ্জা নাই, পরম তৃপ্তি আর সুখ আছে। আপনি বইলা দেখেন যে আম্মা মাফ করে দিন, আব্বা মাফ করে দিন, দেখবেন মা বাপ আপনার মাথায় হাত দিয়ে বলবে বাজান তুই কি কোনো সময় আমার সাথে ভুল করতে পারিস? তোর সাথে কি আমার জিন্দেগিতে কোনোদিন রাগ থাকতে পারে? মা বাপ তো এমন। আমি যখন আম্মারে বলে আম্মা দোয়া করেন, আব্বা পাশ থেকে এমনি বলে যাও বাজান দোয়া করতেছি। আমি কিন্তু এখন আব্বারে বলি নাই যে আব্বা আপনি দোয়াটা করেন। আমি সাথে সাথে চিন্তা করি যে মা বাপ কিরকম। এরপরে আমি সাথী আব্বারে বলে আব্বা আপনিও দোয়া করেন, না বাজান যাও আমি তো দোয়া করবো আগেই কইছি। এই হচ্ছে মা বাপ। সেই মা বাপকে যদি আপনি কষ্ট দেন, আপনি জেনে রাখবেন অনেক বড় ডিগ্রি আপনার হতে পারে, অনেক মেধাবী আপনি ছোটকাল থেকে, জীবনের কোনো না কোনো জায়গায় আপনি ধরা খেয়ে যাবেন, কারণ আপনার মা বাপ আপনার উপরে কষ্ট পেয়েছে। কষ্ট যদি নাও পায়, মৌখিকভাবে মা বাপ কখনো বদদোয়া দিতে হয় না। আপনি কোনো একটা কিছু বলছেন,
মনের ভিতরে একটু হালকা বাড়ি লাগছে যে আমার ছেলে আমার এটা বলতে পারলো। দিনরাত পরিশ্রম করি এই সন্তানদের জন্য, মনের ভিতরে শুধু এতটুকু দাগ কাটছে। আপনি লিখে রাখেন, মা বাপ বেজার না হইলেও যিনি বেজার হয়ে গেছেন তিনি কে? এই জন্য খবরদার মা বাপরে কষ্ট দিন না, প্রিয় ভাইয়েরা আমার। এরপর 4 নম্বরে মুদমিনুল খামর, বিভিন্ন নেশাজাত দ্রব্যাদির সঙ্গে যাদের সম্পর্ক আছে। দিন দিন আমার দেশে নেশাজাত দ্রব্যাদি বেড়ে যাচ্ছে। এই নেশার সঙ্গে যাদের সম্পর্ক আছে এগুলো একটা একটা করে সব বাদ দিয়ে দেন। যদি একদিনে না পারেন একটু কমায় আনেন, 1 সপ্তাহে অনেকটা কমান, 2 সপ্তাহে একেবারে কমের দিকে চলে যান, 3 সপ্তাহের দিকে দেখবেন আপনার তেমন আর মনই চাচ্ছে না। আপনি সিগারেট বলেন, আপনি যদি নিয়ত করে ফেলেন যে আমি এটা খাবো না, ছেড়ে দিব, ডিটারমাইন্ড হন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহজ করে দিবে। এরপরে আপনার কাছে 3 সপ্তাহ পরে মনে হবে যে আমি এটা খাইতাম নাকি। এইভাবে করে যদি একটা একটা করে আপনি ছেড়ে দেন, এই রজনীতে নিয়ত করেন যে আল্লাহ আমি আর এগুলা খাবো না, সাইপাস যা খেতাম সব বাদ। যদি নিয়ত করেন দেখবেন আল্লাহ কেমন আদর করে আপনারা মাফ করে।